সো হাই ইউটিউব বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের সামনে যে ব্যানারটা থাকে সেটা কিভাবে বানানো যায়। আর যারা যারা চ্যানেলটি আমার এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বেশি দেরি না করে চলে যাব ভিডিওতে। ভিডিওতে আসার পর যাদের পিক্সেল ল্যাব ডাউনলোড নেই তারা পিক্সেল ল্যাবটিকে ডাউনলোড করে নেবেন। দেখুন, পিক্সেল ল্যাবটি ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু এরকম ব্যানার আসবে, সেটা আপনি চেঞ্জ করে নেবেন। এখানে থ্রি ডটে যাবেন, ইমেজ সাইট বলে অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। এখানে গিয়ে ইউটিউব চ্যানেল ব্যানার বলে অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথেই ওকে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করার পর দেখুন নিউ টেক্সট বলে অপশন আছে, এটা কিন্তু ডিলিট করে দেবেন। এখানে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এই সামনের ব্যানারের কালারটা কিন্তু চেঞ্জ করে নেবেন। প্রথমে আমি দেখো চেঞ্জ করে নিচ্ছি। এখানে গিয়ে নিচে কালার বলে অপশন আছে, কালারে গিয়ে এখানে কিন্তু আমার কালার কিন্তু অলরেডি নেওয়া আছে, তো আপনারা নিয়ে নিতে পারেন। এই প্লাস আইকনে যে এখান থেকে কিন্তু কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে নেওয়ার পর ওকে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখানে রাইট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কোনে একটা প্লাস আইকন বলে আছে, এটাতে প্রেস করবেন। তো ফ্রম গ্যালারিতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে কিন্তু পিএনজি আমার কিন্তু অনেক ডাউনলোড আছে, তো আপনারা এরকম পিএনজি ডাউনলোড করতে চাইলে তো আমার টেলিগ্রাম লিংকে সব দেয়া আছে, তো ওটাতে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এখান থেকে কিন্তু ব্যানারের আইকনটা চলে এসছে। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন ব্যানারটা কিন্তু ছোট হয়ে আছে। এখন এটাকে আপনারা বড় করে নেবেন। ইমেজ সাইজের মাধ্যমে নিচে যাবেন, এখানে প্রেস করবেন। এখানে কিন্তু রিলেটিভ পজিশন বলে আছে আর একটা রিলেটিভ সাইজ, তো আপনারা সাইজটাতে ক্লিক করবেন আর এটা আপনারা 100 করে নেবেন। দেখুন আমার কিন্তু পুরো স্ক্রিনে হয়ে গেল। একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর রাইট করে নেবেন। রাইটে ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু সামনে হয়ে আছে, এটা কিন্তু ব্যাকে করে নেবেন। এবারে তারপর আবার ফ্রম গ্যালারিতে যাবেন। এখানে কিন্তু আরো কিছু আছে। দেখুন এটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি, এটাতেও ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা একটু বড় করে নেবেন। দেখুন আমি বড় করে নিলাম। আপনারা যত খুশি বড় করতে পারেন। দেখুন আমি এত বড় করলাম। সো এটা কিন্তু সামনে হয়ে আছে, এটা কিন্তু ব্যাকে করে নেবো। টু ব্যাক বলে অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। দেখুন ব্যাকে হয়ে গেল। তো এবার আমরা আমার নিজের ফেস আবার ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর দেখুন আমার একটা কিন্তু এখানে লোগো আছে, একটা লোগো দিয়ে দেবো। দেখুন এই লোগোটাই দিচ্ছি, না হলে এই গোল অপশনটাতে ক্লিক করবেন রাউন্ডটাতে, এটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার সাথে সাথেই দেখুন আমার অ্যাডজাস্ট অলরেডি হয়ে গেল। হয়ে যাওয়ার পর রাইট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে কিন্তু আমরা প্লাস আইকনে যাব, টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা টেক্সটে লিখব আপনার যে চ্যানেলের নাম, সেটা লিখবেন। আমি এখানে একটা স্যাম্পল দেখে দিচ্ছি, ওয়াইটি ওয়াইটি ক্রিয়েটর। এটা দেওয়ার পর এটাই কিন্তু আমরা টাইপিংটাকে একটু চেঞ্জ করে নেব। মাই ফন্টে গিয়ে এবি ফন্টে গিয়ে দেখুন ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা একটু বড় করে নেব।
হোল্ড করে নেওয়ার পর এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এটার কালারটা কিন্তু চেঞ্জ করে নেবো, দেখতে আরো সুন্দর হয়ে যাবে। কালারে গিয়ে গ্রেডিয়েন্ট অপশনে যাবেন। দেখুন এখানে কিন্তু আমার কালার অলরেডি অনেক শো হয়ে আছে। তো এটা আমরা প্লাস আইকনে যেয়ে চেঞ্জ করে নিতে পাবো। কালার চেঞ্জ করে নেওয়ার সাথে সাথে পিঙ্ক কালারটা আমি নিয়ে নিচ্ছি, আর এক সাইডে ইয়েলো। দেখুন নেওয়ার পর লেখাটা কিন্তু আরো সুন্দর হয়ে গেল। এবার রাইট অপশনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু স্ট্রোক বলে অপশন আছে, স্ট্রোকটা অন করে নেবেন, লেখাটা আরো সুন্দর হয়ে যাবে দেখতে। নিয়ে রাইট করে দেবেন, শ্যাডোটা অন করে নেবেন। দেখুন লেখাটা আরো সুন্দর হয়ে গেল। অন করে নেওয়ার পর আবার প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাবেন। এখানে যাওয়ার পর নিচে চলে যাবেন। আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই টেলিগ্রাম থেকে, এগুলো আমার কিন্তু ডাউনলোড করা। এখানে গিয়ে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, এটাকে নিয়ে নেব। এটা একটু ছোট করে নেব, ছোট করে এখানে বসিয়ে দেবো। দেখুন বসে গেল। এবারে কিন্তু এখানে কিন্তু আপনারা আরো অ্যাড করে নেবেন। চ্যানেলে ব্যানার সুন্দর করতে চাইলে নিচে যাবেন, এখানে কিন্তু ইউটিউবের লোগোটাও আছে, এটা আমরা এখানে বসিয়ে দেবো। এটা কিন্তু একটু ব্যাকে করে নেবেন। ব্যাকে করে নিলে আপনাদের পেছনে চলে গেল ব্যানারে। তারপর আবার প্লাস আইকনে যাবেন, যাওয়ার পর ফ্রম গ্যালারি এখানে কিন্তু আপনারা ফলো মি করে নেবেন। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, যাদের যতগুলো আইডি আছে। দেখুন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ছোট করে নেব, সাইজ বানিয়ে নেব একটা। দেখুন বানিয়ে নিলাম। এটাতে কিন্তু আপনার এবারে ফলো ফলো মি লিখে দেবেন। টেক্সটে গিয়ে ফলো মি, ফলো মি করে নিলাম। এটাকে কিন্তু একটু লেখাটা সুন্দর করে নিতে চাইলে ফন্টে যাবেন। ফন্টে গিয়ে দেখুন আমি এটা করে নিলাম। এটা কালারটা কিন্তু চেঞ্জ করে নেবেন, কালারে গিয়ে ভালো লাগবে দেখতে। গ্রেডিয়েন্টে যাবেন, যাওয়ার পর দেখুন এই কালারটা নিয়ে নিলাম। তো আপনারা নিজেদের মতন কালার বানিয়ে নেবেন। ফলো মি করার পর দেখুন চ্যানেলটা কিন্তু ব্যানারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। এবার আরো কিছু আপনারা যদি অ্যাড করে নিতে চাইলেন অ্যাড করে নেবেন। আমরা এটা অ্যাড করে নিচ্ছি। আপনারা আরো কিছু চাইলে অ্যাড করে নিতে পারেন, চ্যানেলটা আপনারা যেমন ভাবে বানাবেন নিজেদের মতন। তো দেখুন আমার কিন্তু চ্যানেল অলরেডি রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা সেভ করব। কোথা থেকে সেভ করব দেখে নেব। প্লাস আইকনের পাশে এখানে দেখুন সেভ বলে অপশন আছে, সেভ অ্যাজ ইমেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কাস্টম বলে আছে, কাস্টমটাকে চেঞ্জ করে নেবেন। এটা কিন্তু দেখুন লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। আলট্রাতে ক্লিক করে নেবেন, কোয়ালিটি আপনারা ভালো পাবেন। সো সেভ টু গ্যালারি, সেভ করে নেওয়ার পর এখানে অ্যাডও আসতে পারে। দেখুন সেভ হয়ে গেছে আমার। সো আশা করি সবারই ভালো লেগেছে। দেখুন এরকম যদি আপনারা ব্যানার বানাতে চান তাহলে আমার চ্যানেলে পাশে থাকুন, সাপোর্ট করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকন প্রেস করে দিন। আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, লাইক কমেন্ট। তো আমায় আসছি নেক্সট ভিডিওতে। তত